আজকের ভিডিওতে 5টি পটেনশিয়াল শেয়ার নিয়ে আলোচনা করব। সাথে রয়েছে ডিএসই এক্স আপডেট। ডিএসই এক্স পারবে কি 5710 ক্রস করতে? জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মার্কেট গত কয়েকদিন ধরে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, যদিও এখনও 5700 পয়েন্টের উপরে শক্তভাবে অবস্থান করতে পারেনি। তবুও মার্কেটে কিছু ইতিবাচক সংকেত দেখা যাচ্ছে। এই যে দেখুন, এখানে সে ধীরে ধীরে আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। তো আজ আমরা আলোচনা করব ডিএসই এক্সের বর্তমান অবস্থা এবং ডিএসই এক্সের অবস্থা যাই হোক না কেন নজর রাখার মতো 5টি শেয়ার। আসসালামু আলাইকুম, ট্রেড উইথ স্টপ-লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক। দেখুন, আমি গত কয়েকদিন ধরেই ডিএসই এক্স নিয়ে আপনাদেরকে বিভিন্নভাবে সতর্কতা ও সাবধানতার সাথে ট্রেড করার জন্য বলতেছিলাম। তো গত 3 কার্যদিবস ধরে ডিএসই এক্স ধীরে ধীরে উপরের দিকে উঠছে বা চেষ্টা করতেছে তার ট্রেন্ডে ফেরার জন্য। এতে বোঝা যাচ্ছে যে বাজারে কিছুটা আস্থা ফিরতে শুরু করেছে। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, 5700 পয়েন্ট এখনও একটি বড় রেজিস্ট্যান্স। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 5709 পয়েন্ট, এই পয়েন্টটাকে তাকে ব্রেকআউট দিতে হবে। অর্থাৎ গত রবিবারে যে মার্কেট 5709 পয়েন্ট টাচ করে ব্রেক করেছিল, সেই পয়েন্টটাকেই সে আবার নতুন করে ব্রেকআউট দিতে হবে এবং সাথে ভালো ভলিউম 1200-1300 বা তারও বেশি ভলিউম নিয়ে যদি ব্রেকআউট দেয় এবং সাথে যদি ব্যাংক বা অন্যান্য সেক্টর এগিয়ে আসে, আমি আশা রাখি তাহলে মার্কেট একটা ভালো মুভ করবে এবং এখান থেকে আমরা ভালো প্রফিট জেনারেট বা ব্যবসা করতে পারবো বলে আশা রাখছি। তো সার্বিকভাবে বলতে গেলে 5700 পয়েন্ট এখন একটি সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স এবং একটি বাধা। যদি ডিএসই এক্স 5710-এর উপরে ক্লোজ দিতে পারে তাহলে বাজার আরও ইতিবাচক গতি দেখা যেতে পারে। যদি এখানে ব্যর্থ হয় তাহলে কিছুটা কনসলিডেশন হতেও পারে। তাই এখনই অতিরিক্ত উচ্ছ্বাসিত বা হাইপার না হয়ে বাজারকে পর্যবেক্ষণে রেখে সতর্কতার সহিত ট্রেড করা উচিত। একটা বিষয় এখানে লক্ষ্য করুন, দেখুন উইকলিতে মার্কেট একটি ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এই যে দেখুন, এটা ডিএসই এক্সের উইকলি চার্ট। এই জায়গাটা ব্রেকআউট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তাকে অবশ্যই এই হরিজন্টাল রেজিস্ট্যান্স পার করতে হবে এবং শর্ট পজিশনে সে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট দিয়েছে। তো আমরা আশা রাখি মার্কেট এখান থেকে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তবে তার আগে অবশ্যই তাকে এই হরিজন্টাল রেজিস্ট্যান্স এখান থেকে ভলিউম সহ সাকসেসফুলি ব্রেকআউট দিতে হবে। তো আমরা সেই প্রত্যাশায় রয়েছি। একটি বিষয় এখানে লক্ষণীয়, যদি মার্কেট 5710 ব্রেকআউট দেয় তবে এক্ষেত্রে ট্রেড করা সহজ হবে বলে মনে করি না। ট্রেড খুব ক্রিটিক্যাল হবে, ভাইব্রেশন থাকবে খুব বেশি, অর্থাৎ সেক্টর টু সেক্টর স্মার্ট মানি মুভ করবে বলে মনে করি। এক্ষেত্রে সঠিক সময়ে সঠিক স্টকে এন্ট্রি গুরুত্বপূর্ণ, কারণ এ সময় ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রফিট করলেও প্রফিট ধরে রাখতে পারে না। কারণ আপট্রেন্ড মার্কেটে অনেক ভুল ট্রেডও মার্কেট সঠিক বলে প্রমাণ করবে। অর্থাৎ আপনি আপনার অ্যানালাইসিস বা সিদ্ধান্তকে সঠিক বলে মনে করবেন, কারণ মার্কেট নিজ গুণে আপনাকে তা ক্ষমা করে দিবে এবং আপনার ট্রেড প্রফিটে চলে যাবে। আপনি হাইপার হবেন এবং এদিক ওদিকে ছুটবেন, এটাই মার্কেটে হয়ে থাকে। তাই আপনাদেরকে সবসময় অ্যালার্ট থেকে ট্রেড করতে হবে, সতর্ক থেকে ট্রেড করতে হবে, না হলে আপনি আপনার প্রফিট ধরে রাখতে পারবেন না, উল্টো পোর্টফোলিও লসের শিকার হবে। মার্কেট আপট্রেন্ডে থাকলে অনেক ভুল ট্রেডও মার্কেট নিজ গুণে সঠিক বলে প্রমাণ করে এবং আপনি হাইপার হয়ে এদিক ওদিক ছুটবেন, এটাই হয়। এক্ষেত্রে অভিজ্ঞ কারো পরামর্শ অনুযায়ী মার্কেটে ট্রেড করা উচিত হবে বলে মনে করি। তো আমি বলতে চাই, ডিএসই এক্সে যাই ঘটে যাক না কেন, কিছু স্টকে এখনই নজর দেওয়া উচিত এবং ডিএসই এক্স যদি আপট্রেন্ডে যায় তাহলে এই শেয়ারগুলো ভালো হবে বলে আমি মনে করি। দেখুন, প্রথমে আমি নাবানা ফার্মা নিয়ে কথা বলবো। নাবানা ফার্মা নিয়ে আমার এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এখানে একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, দেখুন নাবানা ফার্মা আপট্রেন্ড করার পরে এখানে যে তার এই ট্রেন্ড বারটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে প্রায় 2 থেকে 3 সপ্তাহ ধরে এই ট্রেন্ড বারটা এখনও সে এখানে ব্রেকডাউন করে নিচে যেতে পারেনি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আরও ক্লিয়ারভাবে যদি আমরা দেখি, এখানে আমরা একটু চার্ট দিয়ে দেখি। এই যে আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি, আমি সব চার্ট মুছে দিয়েছিলাম। এই যে দেখুন, এই ট্রেন্ড বারটা ব্রেকডাউন করতে পারতেছে না, এই যে এই ট্রেন্ড বারটা, এবং এটা আপনার 69 টাকা, অর্থাৎ 68 বা 68.50, এই 1 টাকা বা 1.5 টাকার
স্টপ লস সেট করে আমরা নাবানা ফার্মাতে এন্ট্রি নিতে পারি এবং আমরা যদি নাবানা ফার্মার এই ভলিউমগুলোকে বিবেচনায় রাখি তাহলে অবশ্যই নাবানা ফার্মা এই মুহূর্তে এন্ট্রিযোগ্য শেয়ার। আপনারা 68 টাকা স্টপ লস ধরে নাবানা ফার্মাকে এন্ট্রি নেবেন এবং এখানে তার ভাইটাল যে মোমেন্টাম সেটা হচ্ছে এই যে তার ভলিউমগুলো, যেহেতু এই ভলিউমগুলো এখানে আছে এবং এখান থেকে এই ভলিউমগুলো বের হয়ে যায়নি, আপনারা চাইলে এখানে দেখতে পারেন এই যে এখানে তার ভলিউমগুলো বের হয়ে যায়নি, এখানে ভলিউমগুলো আছে। অবশ্যই নাবানা ফার্মা এখান থেকে ভালো হবে বলে আমি মনে করি, আমার টেকনিক্যাল বিশ্লেষণ থেকে সেটাই আমার মনে হচ্ছে। তো আপনারা আপনাদের বিচার বুদ্ধি দিয়ে এই শেয়ারে এন্ট্রি নিতে পারেন এবং নাবানা ফার্মার বর্তমান ইপিএস, তার এনএবি এবং ব্যবসার পজিশনও চমৎকার। তো আমি আরেকটা শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, সেটা হচ্ছে ইজেন। দেখুন ইজেন শেয়ারটাও এখানে একটা এই যে ফ্ল্যাগ প্যাটার্ন করেছে, এখানে এই ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট দিলে ইজেন শেয়ারটি এখান থেকে ভালো হবে এবং তার স্টপ লস থাকবে 25 টাকা 30 পয়সা এবং ইজেনের এখানে বেশ ভালো ভলিউম রয়েছে। এখানে হচ্ছে কনসলিডেশন বা সাইডওয়েজ করতেছে, শেয়ার কালেকশন চলছে। তো আইটি সেক্টর যেহেতু ভালো আছে, ইজেনও এখান থেকে চমৎকার আপ দিবে বলে আমি মনে করি। জেনেক্সিল বা অগ্নি সিস্টেম এছাড়া আইটিসি মুভ দিয়েছে, তো আমি আশা রাখি ইজেন থেকেও এখানে ভালো প্রফিট জেনারেট করা যাবে বলে মনে করি। চলুন এবার টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার দেখি, ইটিএল। এখন ইটিএল শেয়ারটি এখানে চমৎকার একটি পজিশন তৈরি করেছে। ইটিএল শেয়ারেরও যদি আমরা এই আপ ট্রেন্ড বারটাকে যদি আমরা নজরে রেখে এন্ট্রি নেই এবং এটাই হবে তার, এই আপ ট্রেন্ড বারের গোড়া হবে তার স্টপ লস। তো ভেঙে দেখাই আপনাদেরকে। অর্থাৎ 12 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা স্টপ লস রেখে আমরা ইটিএলে এন্ট্রি নিতে পারি এবং এই ভলিউমগুলোকে আমরা বিবেচনায় রাখবো। আশা রাখি টেক্সটাইল সেক্টরের সিমটেক্স, তারপরে মুজাফফরেশন স্পিনিং বা অন্যান্য যে শেয়ারগুলো এখান থেকে আপে গেছে, ইটিএলও এখান থেকে ভালো মুভ দেবে বলে আমি আশা করি। যদি মার্কেট 5700 ক্রস করে যায়, ইটিএলও এখান থেকে 15 টাকা ক্রস করতে পারে, তবে তার পরবর্তী গন্তব্য হবে 20 টাকা ইনশাআল্লাহ। তো ইটিএলটা আপনারা নজরে রাখতে পারেন, তবে 12 টাকা 50 পয়সা স্টপ লস অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া তার এখানে সাইডওয়েজ করতেছে দেখুন, কিন্তু তার ভলিউম ক্রমান্বয়ে কমে গেছে। সে যখন আপে চলে যাবে তার ভলিউমও এখান থেকে ইনক্রিজ করবে, তার প্রাইসও এখান থেকে ইনক্রিজ করবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। আমরা এখন যে শেয়ার নিয়ে কথা বলবো সেটা হলো কুইন সাউথ। কুইন সাউথ শেয়ারটিও এখানে দেখুন একটা আপ ট্রেন্ড বা র্যালি করার চেষ্টা করতেছে এবং বর্তমানে সে এখানে একটা এই যে দেখুন সে এখানে 15 টাকা 10 পয়সা রেজিস্ট্যান্স ব্রেকআউটের চেষ্টা করতেছে। অলরেডি সে ব্রেকআউট করে আছে। যদি সে 15.50 বা 16 টাকা ক্রস করে উপরে চলে যেতে পারে, তবে তার পরবর্তী গন্তব্য হবে এখান থেকে 18, তার পরবর্তী গন্তব্য হবে 20 টাকা। তো কুইন সাউথ শেয়ারটি আমার নজরে আসার মেইন কারণ হলো বা প্রধান কারণ হলো সে এখানে বেশ কিছু ভলিউম তৈরি করেছে। আমরা যদি আরও ক্লিয়ার করে দেখি, দেখুন এখানে দেখুন তার এই যে জায়গাগুলা, এসব জায়গায় তার কোনো ভলিউম নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসব জায়গায় তেমন একটা ভলিউম নেই, কিন্তু বর্তমানে সে এখানে বেশ ভালো পরিমাণে ভলিউম তৈরি করেছে। এই যে দেখুন আপনারা, আমরা যদি আর একটু পরিষ্কার করে দেখি, এই যে দেখেন এই জায়গাগুলো এখানে সে ভালো ভলিউম করেছে এবং এই সব জায়গায় তার তেমন কোনো ভলিউম নেই। এই যে আশা করি দেখতে পাচ্ছেন। তো শেয়ারটা যদি এখান থেকে 16 টাকা ক্রস দিতে পারে, তাহলে তার পরবর্তী গন্তব্য 18 থেকে 20 টাকা। এবং টেক্সটাইল সেক্টরে যদি মানি ফ্লো বেড়ে যায়, ইন্ডেক্স যদি 5710 ক্রস করে যায়, তবে কুইন সাউথ এখান থেকে 20 টাকা, অর্থাৎ আমরা প্রায় 25 থেকে 30% প্রফিট জেনারেট করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। তবে তার স্টপ লস আপনারা অবশ্যই এখানে মাথায় রাখবেন। স্টপ লস আপনাকে ধরতে হবে এই যে দেখুন এখানে এই ক্যান্ডেলের গোড়া, অর্থাৎ তার স্টপ লস হবে আপনার, এটা যদি আমরা এন্ট্রি নেই তবে তার স্টপ লস হবে এখানে 14 টাকা 50 পয়সা। স্টপ লস ভাই আপনাকে ধরতেই হবে, স্টপ লস ছাড়া এই মার্কেটে ব্যবসা করাই যাবে না। স্টপ লস ছাড়া ব্যবসা করাই এটা ভুল কনসেপ্ট। স্টপ লস যদি আপনি না নেন, আপনার শেয়ার কোথা থেকে কোথায় চলে যাবে ডাউন ট্রেন্ডে, আপনার পোর্টফোলিওর 12টা বেজে যাবে। তো আপনি এখানে
14.50 বা 14.40 স্টপ লস ধরে কুইনশট শেয়ারটি এন্ট্রি নিতে পারেন। আমাদের সর্বশেষ যে শেয়ারটি নিয়ে আজকে কথা বলবো সেটি হলো পাওয়ার সেক্টরের বিপিপিএল শেয়ার। দেখুন বিপিপিএল শেয়ারটি এখানে আপট্রেন্ড তৈরি করার চেষ্টা করতেছে। গত কিছুদিন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকার কারণে সেখান থেকে প্রাইস ফল করেছে। 18 টাকা 80 পয়সার নিচে বা 19 টাকার নিচে সে এখানে যায়নি বা ক্লোজ ডাউন করেনি। তো সেক্ষেত্রে বিপিপিএল এখানে বেশ ভালো কিছু ভলিউমও করার চেষ্টা করতেছে, আপনারা খেয়াল রাখবেন। আর তার ট্রেন্ডটা বর্তমানে আপ ট্রেন্ডে আছে। পাওয়ার সেক্টরের বিপিপিএল বা বারাকা পতেঙ্গা শেয়ারটি আমরা নজরে রাখতেই পারি। সাম্প্রতিক সময়ে তার ইপিএসও বেশ ভালো এবং প্রোডাকশনে আছে সে। তো বিপিপিএল শেয়ারটা যদি এখান থেকে সে 21 টাকা 30 পয়সা সে যদি ক্রস আপ করতে পারে তাহলে এখান থেকে শেয়ারটি যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী গন্তব্য হবে এখান থেকে 25 টাকা, এবং 25 টাকা ক্রস করতে পারলে সে 30 টাকায় চলে যাবে বলে আমি মনে করি। এছাড়া আরও অনেক শেয়ারও রয়েছে, তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই আমি আমার ভিডিও আর লম্বা করতেছি না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং কোন শেয়ারের আপডেট বা অ্যানালাইসিস আপনারা জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মার্কেট কি 5700 ক্রস করতে পারবে, কি মনে হয় আপনাদের কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আর নয়, আসসালামু আলাইকুম।